হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চৈতালি নিয়ে চলে এসেছি আজকে একদম ঘরোয়া স্টাইলের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি। তো সব সময় তো রিচ চিকেন আমরা করে খেয়েই থাকি বা রেস্টুরেন্টে খেয়েই থাকি চিকেনের অনেক কিছু আইটেম। তো আজকে একদম দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য যে আলু দিয়ে পাতলা ঝোল করব, খুব ইচ্ছা করছিল যে আজকে একটা একদম সিম্পল চিকেনের ঝোল খাবো আলু দিয়ে। তো তার জন্য দেখো আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন যেরকম পেঁয়াজ দিয়ে মশলাটা করে নেব। তো প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, একদম ট্র্যাডিশনাল ঘরোয়া রান্না, মা ঠাকুমা দিদিমারা যেরকম করতো সেরকমভাবেই আমি করব। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি বলতে পারো। তো হেলদি এই কারণেই বললাম, খুব একটা রিচ করব না, একদম হালকা পাতলা ঘরের যা মশলা আছে তাই দিয়েই করব। তো পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, ওদিকে আলুটা তো নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা লাল করে ভেজে তুলে নেব। তো তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু আজকে প্রথমেই বলেছি যে আমার খুব ইচ্ছা হচ্ছিল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল খাবো আজকে গরম ভাত দিয়ে, তার জন্যই আলুটা দেওয়া। তো আলুটাকে লাল করে ভেজে তুলে নিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলের একটা ঘ্রাণ আর গন্ধ রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তো তেজপাতা একটা আর একটু সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। 3খানা পেঁয়াজ আমি এখানে চপ করে দিয়ে দিয়েছি, আর আছে শুকনো লঙ্কা দিয়ে করব। তো 4টে শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আজকে দিইনি, শুকনো লঙ্কার পেস্ট করেছি। তো মশলাটা রেডি হয়ে গেছে আমাদের এখানে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ধুয়ে ফ্রেশ করে কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চিকেনটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। তো চিকেন ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার এই হলুদ আর লবণ দিয়ে চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে আরও কষে নেব। এবার একটু ঢেকে দেব, ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষে নেব। তো এইভাবে ঢেকে ঢেকে আমি কষাবো যতক্ষণ না মাংসর তেল ছাড়ে, সুন্দর মশলার কষানোর গন্ধ বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কষতে থাকবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় লাগছে বন্ধুরা, একদম দেখো লাল লাল ঝাল ঝাল দারুণ লাগছে। তো এইভাবে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষে এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর কিছুক্ষণ একটু কষে নেব ঢেকে, তারপরে দিয়ে দেবো গরম জল। তো দেখো তার আগে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো ধনে জিরে গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনা খুলে এবার আমি সামান্য একটু জল দিয়েছিলাম যাতে লেগে না যায়। তো এইবার কষা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একদম ঠান্ডা জল কিন্তু দেব না, সব সময় চিকেন বলো মাছের ঝোল বলো সব কিছুতে গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকে। তো এই যে গরম জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ভালো করে ফুটবে, চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে সার্ভ করে দেবো। তো
তো ঢাকনা খুলে নিলাম। দেখো কি সুন্দর সাইডে তেল ছেড়েছে, টকবক টকবক করে গরম ঝোল ফুটছে। তো আমাদের চিকেনটা তো প্রায় হয়েই এসছে বন্ধুরা, এবার নামিয়ে সার্ভ করে দেব। চিকেনটা একটু ঠান্ডা হলে গরম ভাতের সাথে নিয়ে একদম জমিয়ে দুপুরের খাবার খাবো। তো তোমরাও চলে এসো বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছি দেখো চিকেন দিয়ে, আমার প্রিয় পিস এটা চিকেনের। আর আলু নিয়ে নিয়েছি, তো প্রথমেই বলেছিলাম আলু দিয়ে গরম ভাত খাবো আজকে দুপুরে জমিয়ে। তো কেমন লাগলো এই রেসিপিটা? সিম্পল ঘরোয়া রেসিপি, কিন্তু খুবই একটা টেস্টি হেলদি রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ আসি, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।